এই হলো সেই তপস্যা গুহা, যেখানে আদি শঙ্করাচার্য বসে ধ্যান করতেন। আমরা একে একে গুহার ভেতর ঢুকে দেখব এর ভেতরে কি আছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা, আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। আমরা চলে এসেছি শঙ্করাচার্য টেম্পল। এখন প্রায় 243টা সিঁড়ি পেরিয়ে মন্দিরে পৌঁছতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চলুন জেনে নেওয়া যাক মন্দির সম্পর্কে। এর আগের পর্বের ভিডিওতে আমরা গেছিলাম চশমে শাহী গার্ডেন। চশমে শাহী গার্ডেন থেকে এই মন্দির খুব বেশি দূরে নয়, মিনিট 20 মতো সময় লাগে, আর ডিস্টেন্স হলো 10.5 কিলোমিটার। জম্মু কাশ্মীরের অন্যতম বিখ্যাত হিন্দু মন্দির হলো এই শঙ্করাচার্য মন্দির। মন্দিরটি শ্রীনগর শহরেই অবস্থিত। শ্রীনগর ভ্যালি থেকে প্রায় 1000 ফিট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি যে পাহাড়ের উপর অবস্থিত, সেই পাহাড়টির নাম শঙ্করাচার্য হিল, যা জাবারবান মাউন্টেন রেঞ্জের মধ্যে পড়ে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা প্রায় পৌঁছে গেছি। এই মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত হয়। এই মন্দিরের আরেক নাম জ্যেষ্ঠেশ্বরা টেম্পল। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরে একটু সকাল সকাল চলে এলে খুব ভালো হয়, তার কারণ রাস্তায় জ্যাম হলে মন্দির দর্শনে দেরি হয়ে যায়, আর গাড়ির পার্কিং পেতেও অসুবিধা হয়। ইতিহাসের পাতায় বলা আছে, রাজা গোপাদিত্য 371 খ্রিস্টপূর্বে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের আর্কিটেকচারে প্রাচীন কাশ্মীরের আর্কিটেকচার দেখতে পাওয়া যায়। আর এই মন্দিরে পৌঁছানোর জন্য আমরা পেরিয়ে এলাম প্রায় 243টা সিঁড়ি। এখন আমরা মন্দিরের চত্বরে এসে গেছি। মন্দিরের গর্ভগৃহে যেতে গেলে আরও 36টা সিঁড়ি পেরিয়ে তবে পৌঁছানো যাবে। মহারাজা গুলাম সিং তৈরি করেন এই সিঁড়ি। এই মন্দিরের উচ্চতা প্রায় 30 ফুট। চলুন দেখে নেওয়া যাক মন্দির চত্বরটি কেমন। এই মন্দিরে কোনো এন্ট্রি ফি লাগেনি। মন্দির চত্বরের ভেতরে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এখান থেকে শ্রীনগর শহরের ভিউটা দারুণ দেখতে লাগে। মন্দিরের গর্ভগৃহে যাওয়ার আগে শ্রীনগর শহরের ভিউ দেখার জন্য আমরা এদিকেই আসলাম। এখান থেকে শ্রীনগর শহর, ঝিলাম নদী আর পাহাড়ের অপূর্ব সাদৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা যখন গেছিলাম তখন কিছুটা কুয়াশায় ঢাকা ছিল, তাই ততটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, যা আমরা মন্দিরের ওপরে উঠে আরও ভালোভাবে দেখতে পেয়েছিলাম। এবারে আমরা সেই 36টা সিঁড়ি পেরিয়ে মন্দিরে প্রবেশ করব।
মহাদেবকে প্রণাম জানিয়ে এবারে আমরা যাচ্ছি তপস্যা গুহার দিকে। এই হলো সেই তপস্যা গুহা, যেখানে আদি শঙ্করাচার্য বসে ধ্যান করতেন। আমরা একে একে গুহার ভেতর ঢুকে দেখব এর ভেতরে কি আছে। গুহার ভেতরে ছিল একটি ছোট্ট মেডিটেশন করার জায়গা। ইতিহাসে বলা হয় রাজা গোপাদিত্য এই পাহাড়ের নিচের অংশ ব্রাহ্মণদের দান করেছিলেন। এই ব্রাহ্মণরা এসেছিলেন আর্য দেশ থেকে। পরে এই এলাকার নাম হয় গুপকর। রাজা গোপাদিত্য পাহাড়ের একদম ওপরে এই মন্দির তৈরি করেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। জয় জয় শিব শঙ্কর, কাঁটা লাগে না টঙ্কর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপকি কসম মুভির এই গানের শুটিং রাজেশ খান্না ও মমতাজের এখানেই হয়েছিল। মন্দির দর্শনের পর এবারে আমাদের নিচে নামার পালা। এরপর আমরা লাঞ্চ করেছিলাম কাশ্মীরের একটা বিখ্যাত রেস্টুরেন্ট মুঘল দরবারে। এখানে আমরা খেয়েছিলাম কাশ্মীরের এক স্পেশাল অথেন্টিক ফুড। সেই নিয়ে ভিডিও আপনাদের পরে দেখাবো। এরপর আমরা এলাম ডাল লেক থেকে সূর্যাস্ত দেখব বলে। আমাদের এই ডাল লেকের সফর ছিল অসাধারণ। এই ডাল লেকে রয়েছে প্রচুর হাউসবোট, আর রয়েছে ছোট্ট একটা বাজার, যেটাকে মিনা বাজারও বলা হয়। আর এখানকার লোকেরা নৌকোয় করে সবজি বিক্রি করেন, আবার চা কফিও বিক্রি করেন, আবার নানা রকম কসমেটিক্স, জামা কাপড়, কাশ্মীরি শাল সবই বিক্রি করেন। আর রয়েছে ফ্লোটিং পোস্ট অফিস, বিভিন্ন মুভির শুটিং স্পট, যেমন পিটি জিন্টার বুমরো বুমরো গানের শুটিং এখানেরই এক হাউসবোটে হয়েছিল। আমরা শিকারায় ঘুরতে ঘুরতে বিভিন্ন স্পট হিসেবে জায়গাগুলো দেখছিলাম, আর যিনি শিকারা চালাচ্ছিলেন তিনি আমাদের সব স্পটগুলো দেখিয়ে দিচ্ছিলেন। কাশ্মীর সফরে এসে এই হাউসবোটে না থাকলে কাশ্মীর সফর যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা কাশ্মীর সফরের শেষের দিকে একদিন হাউসবোটে ছিলাম। সেই ভিডিও আপনাদের পরে দেখাবো। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম মিনা বাজারের দিকে। এই বাজারটি একেবারেই জলের ওপরে, বোটের ওপরে ছোট ছোট দোকান আছে, যেখান থেকে আমরা কিছু জিনিস কেনাকাটা করলাম। এখানে জিনিস কেনার সময় ভালোই বার্গেনিং করতে হয়।
জলের ওপর ঘুরে ঘুরে জিনিস বিক্রি করা, তাই হয়তো আমার মনে হলো এখানের মার্কেটে একটু দামটা বেশি। এই 200 में दीजिए तो लेंगे, 250 देते हैं, ठीक है। ওই দূরে দেখা যাচ্ছে ফ্লোটিং পোস্ট অফিস, যা ভারতের একমাত্র শ্রীনগর শহরেই অবস্থিত। ও আচ্ছা আচ্ছা। ধীরে ধীরে সূর্য অস্ত যায়। আমাদের এই ডাল লেকের সফর এক কথায় ছিল অসাধারণ। আধ ঘন্টা বোটিং সফরের জন্য ভাড়া পড়েছিল পার হেড 750 টাকা করে। ডাল লেকের সূর্যাস্ত দেখে আমরা চলে এলাম হজরতবাল মসজিদে। বাঁদিকে দেখা যাচ্ছে ডাল লেক, আর তার পাড়েই ডান দিকে রয়েছে এই মসজিদ। ডাল লেকের তীরে শ্রীনগরে কাশ্মীরের একটি বিখ্যাত দরগা হলো এই হজরতবাল মসজিদ। সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচারে তৈরি এই মসজিদ, যা ছিল দেখবার মতো। আর সন্ধেবেলা লাইটিংয়ে আরও সুন্দর লাগছিল। আমরা হেঁটে হেঁটে এখন মসজিদের দিকে যাচ্ছি। এই মসজিদে হিন্দুরাও প্রবেশ করতে পারেন। মহিলা পুরুষ সবাই এই মসজিদে যেতে পারেন, কিন্তু ভেতরের মহলে শুধু পুরুষরাই যেতে পারেন। বলা হয় এখানে প্রফেট মুহাম্মদের দাড়ির পবিত্র চুল রয়েছে। ইতিহাসের পাতায় বলা হয় 17th সেঞ্চুরিতে সম্রাট শাহজাহানের নির্দেশে মুঘল সুবেদার সাদিক খান এটি প্রথম তৈরি করেন। এই মসজিদের উচ্চতা প্রায় 48 ফিট। এই মসজিদে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই। এই মসজিদ ওপেন হওয়ার সময় সকাল 9:30 আর বন্ধ হওয়ার সময় সন্ধে 5:30। কিন্তু আমাদের পৌঁছতে একটু দেরি হয়েছিল, তখন কিন্তু মসজিদ খোলাই ছিল। এখানেও কিন্তু বিভিন্ন মুভির শুটিং হয়। ফানা, হায়দার, মিশন কাশ্মীর, এইসব বিখ্যাত মুভির শুটিং এখানে হয়েছিল। এই মসজিদে ঘুরতে আসার সময় কিন্তু সন্ধেবেলায় সবচেয়ে বেস্ট আমার মতে। তার কারণ লাইটিংয়ের জন্য মসজিদটি আরও দেখতে সুন্দর লাগে। কাশ্মীর সফরের তৃতীয় দিনের সফর আজকে এখানেই শেষ হলো। আমরা ঘুরে দেখলাম শ্রীনগর শহর, আর শ্রীনগর শহরের বিভিন্ন মুঘল গার্ডেন, শঙ্করাচার্য টেম্পল, ডাল লেক আর হজরতবাল মসজিদ। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যে বিভিন্ন তথ্য দিয়েছি সেখানে ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তার কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকা ভালোবাসেন বা ছবি আঁকতে ভালোবাসেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারেন। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। الله أكبر الله।
भैया इतना बड़ा बहुत बड़ा है। হযরতবাল মসজিদের বাইরে এরকম অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, যেখানে কাশ্মীরের বিখ্যাত এরকম বড় বড় পরোটা আর হালুয়া পাওয়া যায়। আমরা সবাই মিলে একটু একটু টেস্ট করলাম, যা খেতে কিন্তু অসাধারণ ছিল।